মহান শক্তিমান। আপনারা জানেন জনতার মাধ্যমে দিয়ে তিনি শত শত মান দূর থেকে সামিল করার জন্য আমাদের ছাত্র দল, শ্রমিক দল, মূল দল এবং সর্বস্ব মানুষকে উনি নেতৃত্ব দিয়েছিলেন। কোথায় বন্ধ থেকে বলেছিলেন এই সংগ্রাম অতিমধ্যে আমাদের কাছে আসবেন এবং অতি শীঘ্রই ওনারা আমাদের মঞ্চে আসবেন। ওনাদের আজকে আমন্ত্রণ শুধু এটাই নয়, পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মূল দল, শ্রমিক দল, কৃষক দল, আপনারা এই কর্মী সভাটাকে সুসাধ্য করার জন্য, এই কর্মী সভাটাকে সুন্দর করার জন্য আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় ভাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে যিনি রাজপথে ছিলেন, আমাদের পল্টন থানার আমাদের রাজ্য বসে রয়েছেন সংগ্রামী সহযোগিতার জন্য। ভাত খান দৈনিক দেশ সৈনিক আইনকে ভাত খাই দৈনিক। আমরা বহুত কিছু হয়েছি, তার বাদেও আমরা সংগ্রাম চালিয়ে গেছি। আমরা সংগ্রাম বন্ধ করতে চাই নাই। আমরা যতদিন আছি জিয়ার সৈনিক হয়ে, জিয়ার হয়ে, বেগম খালেদা জিয়ার হিসাবে যতদিন আছি আমরা এই সংগ্রাম চলে যাব ইনশাল্লাহ। জাতীয়বাদী জিন্দাবাদ, জাতীয়বাদী জিয়া রহমান, জাতীয়বাদী বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যুব দলের পক্ষ থেকে মির্জা আব্বাস ভাইয়ের পক্ষ থেকে যুব দলের পল্টন ময়দানের থেকে সমাবেশ করতে আমরা চাই। দীর্ঘদিন কষ্ট করেছি বিএনপির জন্য, মির্জা আব্বাস আমরা সাজ্জাদ ভাইয়ের জন্য যুব দলের পক্ষ থেকে আইছি, আমরা বিএনপির পক্ষ থেকে আইছি, আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে আইছি, আমরা পল্টন থানার যুব দলের পক্ষ থেকে আইছি, সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে। লড়াই করো, জিয়া সৈনিক, জিয়া ছাড়া বাংলায়, জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে খালেদা জিয়ার লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া না, জিয়া সারা বাংলা কে বলে রে জিয়া না, জানি না রাজপথ জানি না। আজকে আমাদের পল্টন থানা যুব দলের 13 নং ওয়ার্ডের কর্মী সম্মেলন, এই জন্য আসছি আমরা সবাই, যাতে আমাদের মিলন মেলা, অনেকদিন আমরা রাজপথে ছিলাম, কারোর সাথে কারো দেখা হয় নাই, এই জন্য আমরা আজকে একসাথে মিলন মেলা পল্টন থানা যুব দলের 13 নং ওয়ার্ডের কর্মী সম্মেলন, এই জন্য আমরা সবাই এখানে একত্রিত হওয়া, সবার সাথে সবাই যোগাযোগ করা, কথা বলা, এটা আর কি। আমাদের আগামী দিনগুলা কেমনে চলবে, কীভাবে রাজনীতি করব, দিক নির্দেশনা দিবে আমাদের লিডাররা, ওটা শোনার জন্য আমরা আসা এখানে। আমরা সব মিলেমিশে থেকে যেভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করা যায় সেই পরিকল্পনা, আমরা যেভাবে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিবে, আমরা ওইভাবে দেশ চালাবো ইনশাল্লাহ, এইভাবে থাকবো। যে যারা দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, রাহাজানি করতেছে, এদের বিরুদ্ধে আমরা সোচ্চার ইনশাল্লাহ। কারা করতেছে? এরা বিএনপি, এরা করতেছে না, এরা বিএনপির নাম ভাঙিয়ে কিছু নতুন লোক আসি এরা এগুলা করতেছে। আমরা এটা আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ সবকতে। আমরা একটা সুন্দর বাংলাদেশ, যেভাবে স্বাধীন করে স্বাধীন বাংলাদেশ, যেভাবে আমরা সবাই স্বাধীনভাবে চলতে পারি, সবাই সবার মতো কথা বলতে পারি, এইভাবে আমরা দেশ চালানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আমি পল্টন থানা যুব দলের দপ্তর সম্পাদক। আজকে আমরা আসছি হলো পল্টন থানার এই কর্মী সভা সফল করার জন্য। পল্টন থানা যুব দলের কর্মী সভা সফল করার জন্য আমরা সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে
যদি ভালো না হয় তখন কি করবেন? কি ভালো না হলে যদি কোনো গন্ডগোল হয়? কোনো গন্ডগোল হবে না। আমরা রাজপথে আছি। আমরা শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের সৈনিক হিসাবে বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীককে যে কোনো মূল্যে বাংলার মাটিতে বিজয় করে আমরা ঘরে ফিরব। আমেরিকা নাই, লন্ডন আছে। আমাদের নেতা আমাদের মাঝে, আমাদের নেতা আমাদের বুকে ধারণ করা আছে, কিন্তু আমাদের নেতা আমাদের মাঝে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ, এটিকে পবিত্র করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা খালেদা জিয়া সেনা কমতে গেছে, এতে আপনি কি মনের আনন্দটা কেমন? এটা আমাদের অনেক বড় একটা আনন্দ। আমাদের ম্যাডামকে অনেক দিন পর আমরা এরকম একটা পরিবেশে দেখার জন্য আমাদের অনেক বড় একটা মনের ভিতরে আনন্দ লাগছে। ইনশাআল্লাহ আমাদের ম্যাডাম এই গণতন্ত্রের মাতা, গণতন্ত্রের প্রদাতা, সে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আগামী দিনে। খালেদা জিয়াকে বের করে দিত, সে তো দেশে নেই, পলাতক। শেখ হাসিনা তো পলানের জাতি, সে তো 1900 জিয়া রহমানকে হত্যা করে ওই দেশ থেকে বোরখা পরায় পলাইছিল। আর আমাদের নেত্রী, সে যে গণতন্ত্রের এবং জনগণের পক্ষের নেত্রী, এইটাই প্রমাণ যে সে পলায় নাই। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। ডাক দিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, যারা বিএনপির কর্মী আছে তাদের উদ্দেশ্যে কিছু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ধৈর্য ধারণ করি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সবাইকে ধৈর্য ধারণ করতে বলছে এবং আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। আমরা সবাই প্রস্তুতি নেই। ওই জনকে সেই একজনের মধ্যে আমাদের প্রাণ দিয়ে ভাড়ার জন্য হয়তো আপনারা কেউ জানেন না, আমি সেই তোমার ভাই নাই সেজন্য আমি পাইনি, আমি পাইনি তাকে থানায় প্লাস কারা ঘরে সহযোগিতা, যার সাথে আমি যোগ দিয়ে করেছি শেখ সাথে এবং সংগ্রামী অভিনন্দন জানাই আমার প্রিয় নেতাকে। আমি আমার শ্রদ্ধা থেকে আমি মন থেকে আমরা সফলভাবে, সুন্দরভাবে, শৃঙ্খলভাবে, আমরা সুন্দরভাবে এই যুবদলের প্রোগ্রামকে আমরা ভালোভাবে শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা 5 তারিখের পর থেকে আমরা যুবদল মাঠে ছিলাম। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা মাঠে থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ক্ষমতায় এনে তারপর আমরা এই মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপি সরকার আসার পরে আমরা সবাই মিলে এদেশ যেভাবে সুন্দর, যেভাবে শৃঙ্খলভাবে চলা যায়, আমরা ইনশাআল্লাহ সেভাবেই এই দেশটাকে সবাই মিলে সুন্দরভাবে চলার জন্য আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 17 বছরে আমরা ভোট দিতে পারি নাই, আমাদের মনে একটা কষ্ট ছিল। ইনশাআল্লাহ এবার যদি এরকম ভোটের পরিস্থিতি ইনশাআল্লাহ হয়, আমরা আনন্দিত এবং খুশি, ভোট দিতে পারবো। এটাই জামাত তো হচ্ছে আমাদের একটি ছোটখাটো একটা সংগঠন। জামাত আসবে, বিএনপি হচ্ছে এই দেশের মাটি ও মানুষের দল। বিএনপি হচ্ছে একটি বিশাল বট গাছ, যেটা মনে করেন যে যার ছায়া সারা বাংলাদেশে জুড়ে যায়। বিএনপির সাধারণত জামাতের তুলনায় করে কোনো লাভই হবে না। কোথায় জামাত আর কোথায় বিএনপি? বিএনপি গণমানুষের দল। ইনশাআল্লাহ বিএনপি পাস করবে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, এটাই আমাদের আশা ব্যক্ত ইনশাআল্লাহ। এটা একবারে সম্পূর্ণ মিথ্যে, একদম বানোয়াট। কারণ আমরা যখন 5 তারিখের পর থেকে আমাদের অনেক লোক জীবন দিয়েছে, আমরা 5 তারিখের পর থেকে যখন আমরা
আমাদের লাইনে আমরা আসছি। আমরা চেষ্টা করছি যারা আগে পরে যারা দোকানদারি করছে, যাদের মানে হকার যারা ছিল, আমরা চেষ্টা করছি শুধু তাদেরকে টিকিয়ে রাখার জন্য। আমরা তাদেরকে আমরা দোকানপাট করার জন্য সুযোগ দিয়েছি। আর যারা এই ধরনের মিথ্যে বানোয়াট কথাবার্তা বলছে, তারা চাচ্ছে যে আমাদের মাঝে একটা উচ্ছৃঙ্খল করে আমাদের ভিতরে একটা ভেজাল সৃষ্টি করে তারা চাচ্ছে যে তাদেরটা মানে গোপনীয়তা রাখতে। আমরা জানি জামাত বর্তমানে এখন সব জায়গাতেই তারা এগুলো করতেছে। বিএনপি চাচ্ছে সবাইকে ভালো রাখার জন্য, সবাই ভালো থাকার জন্য। না না, এটা সম্পূর্ণ মিথ্যে। না এগুলো একবারে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট ভুল। বিএনপির ভিতরে আওয়ামী লীগ কখনো যোগ দিতে পারবো না, আর আমরা আওয়ামী লীগকে কখনো এই সুযোগ আমরা দিবই না। এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আগের থেকে আমরা এই সুযোগ আওয়ামী লীগকে দিব না। এই বাংলার মধ্যে আওয়ামী লীগের কোনো থাকবো না, নিশানায় থাকবো না। ইনশাল্লাহ আছে এই দেশের গণমানুষের যে ভোটের অধিকার, সেটা সবার আগে সৃষ্টি হবে। দ্রব্যমূল্য অর্ধগতি সেটা সবার মাঝে ফিরে আনা হবে। বিএনপি ক্ষমতা আসলে মানুষ যেভাবে শান্তিতে থাকা দরকার, মানুষ বিগত 17 বছর অনেক দুঃখে কষ্টে জীবন দিয়েছে। বিএনপি আসার পরে ইনশাল্লাহ বিএনপি চাইবে যে দেশের মানুষ যদি শান্তিভাবে থাকতে পারে, শৃঙ্খলা থাকতে পারে, ভালো থাকতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় কাম্য এবং আশা বড় সেটাই। আপনি জানেন, কিন্তু আপনি তো সাংবাদিক করতেছেন, আপনি জানেন যে বিগত 17 বছরে শেখ হাসিনা কিন্তু ফার্স্ট ক্ষমতা আসার পরে বলছিল যে এই দেশে 10 টাকা কেজি চাউল খাওয়াবে। কিন্তু শেখ হাসিনা আসার পরে এই দেশটাকে দুর্নীতির মহা মডেল তৈরি করে ফেলছে। কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের দল আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু গরিব দুঃখী মানুষ, বিএনপি হচ্ছে গরিব দুঃখী কৃষকের দল, বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল। বিএনপি কখনো এটা চাইবো না যে মানুষ কষ্টে থাকুক। আশা করি ইনশাল্লাহ বিএনপি আসার পরে এদেশের শান্তি ফিরে আসবে, এদেশের দুর্নীতি মুক্ত হবে, এদেশের মানুষ খেয়ে বাঁচবে ইনশাল্লাহ। তো একটা কথা আগেই বললাম যে আমাদের প্রিয় নেতা, আমাদের এই রাজনীতির যেই জিয়াউর রহমান সাহেব, উনি এটা আপনারাও জানেন যে উনি রাস্তায় নেমে তারপরে জমিনে নেমে হাল চাষ করে উনি এই ধান কিন্তু উনি ওনার ইয়ে করা, অর্থাৎ আপনার সেটা বুঝতে হবে যে বিএনপি গণমানুষের দল, বিএনপি গরিব দুঃখী দল। বিএনপি আসলে আশা করি ইনশাল্লাহ গরিব দুঃখী ভালো থাকবে, সুন্দরভাবে চলবে দেশ। আমরা এটাই আশা করি, ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। আশাবাদ বক্ত আছি আমরা যে আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, উনি ওনার বাপের মতোই উনিও কিন্তু দেশপ্রেমিক। উনি যদি দেশপ্রেম যদি না থাকতো, এই দেশের জন্য আজকে 17 বছর বাইরে থেকে, লন্ডন থেকে এই দেশের গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ সবকিছু উনি ওখান থেকেই সরাসরি ইয়ে করতেছে। আশা করি ইনশাল্লাহ উনিও আমাদের নেতা জিয়াউর রহমানের মতো ইনশাল্লাহ এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এটাই আমাদের আশা ভক্ত। 5 তারিখের পরে ইনশাল্লাহ আমরা আমাদের উৎসাহের কোনো শেষ নাই যে ইনশাল্লাহ আমরা এই 17 বছর ভোট দিতে পারিনি। আশা করি ইনশাল্লাহ আমরা এবার সুন্দরভাবে শৃঙ্খলভাবে আমরা মানে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিতে পারবো, এটা আমরা ইনশাল্লাহ আশা করি, আশা ব্যক্ত করি। এটার ইনশাল্লাহ পরিচালনা বিএনপি করবে, আশা করি ইনশাল্লাহ আমরা পারবো। না আমরা এই পর্যন্ত এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি। ইনশাল্লাহ ভোট দিব, আশা করি ইনশাল্লাহ ভোট দিব। আমাদের মনের উৎসাহ, আমরা মনের কষ্ট, আমরা অনেক দিন অতটা বছর যাবত ভোট দিতে পারি না, এই ভোটের কষ্ট আমাদের ভিতরে। ইনশাল্লাহ আমরা ভোট দিব, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। সবার আগে আমাদের চাওয়া এটাই যে আমাদের ভোটের অধিকার, আমাদের এই ভোটের অধিকার আমাদের কাছে ফিরে আসবে ইনশাল্লাহ। নতুন একটি বাংলাদেশ ইনশাল্লাহ এই বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের তাকে বারবার বাংলাদেশে ফিরিয়ে দেন, দীর্ঘ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ তার বিচার করবে। এই খুনি আছি না নির্মমভাবে হত্যা করেছে পিলখানায়, নির্মমভাবে হত্যা করেছে হেফাজতে ইসলাম, নির্মমভাবে হত্যা করেছে আমাদের ছাত্র সমাজ আন্দোলনে, নির্মমভাবে হত্যা। আমরা আশা প্রত্যাশা আগামীতে আমরা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, তার আপনাদের ঘোষণা করতে হবে এবং তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের এখানে গুন্ডা বাহিনী, এই যুবলীগের গুন্ডা বাহিনী, এই
2015 নির্বাচনে আমরা ভোটের এজেন্সিরা আমাদের লোক আমাদেরকে ভোটের সিদ্ধান্ত তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে থানায় পাঠিয়ে দিয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমরা সেই স্থানে ছাত্রলীগের লোকজনকে আমাদের উপর চাষ করেছে। আমরা অনেক নির্মম অত্যাচারের শিকার। 5 তারিখে ছাত্র আন্দোলনের হাসিনা ফিসিনা সরকারের পতনের পরে আজকে আমাদের এই কর্মী সভা থেকে আমরা ঘোষণা শুনতে চাই যে আগামীতে যাতে আমাদের ভোটের অধিকার ফিরে পাই, আমরা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি এবং গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কৃষককে অধিকার ফিরে দিতে পারি এবং মাটি ও মানুষের বেতন খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা আনতে পারি এই আশা প্রত্যাশা রেখে আমি জানাচ্ছি আমরা আপনাদের কর্মী যুবদল আমরা আজকে নেতৃত্বে আমরা আজকে লক্ষ্যে এখানে আসছি। আমি যে কথা বলতে বলেছিলাম আমরা অবশ্যই আশাবাদী আমরা আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুশৃঙ্খল এবং সকলের অংশগ্রহণ আমরা নির্বাচন করতে চাই। দিয়েছেন সেই আশা প্রত্যাশাকে সামনে রেখে আগামীতে সবাইকে মিলে ভোট গ্রহণের ব্যবস্থা রেখে আমরা ভোট দিতে পল্টন থানার ইউনিটের আমাদের জিয়াউর রহমান সাহেব এই দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন। খাল খনন করেছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এবং আমাদের আশা প্রত্যাশা এবং আমাদের আশার মনে সেও আগামীতে গণমানুষের কাজ করবে এবং আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামীতে সকল দলকে মূলকভাবে সুস্থ এবং শৃঙ্খলা নির্বাচন দিবে এবং আমরা সেই নির্বাচনে আশাবাদী আমাদের দেশনায়ক তারেক রহমান এবং স্বীকৃতি প্রতীক নিয়ে আমরা ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রাখতেছি।